Homogenelu, Heranta Putishinga from Nungshipi Marfiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Meet the Putishinga Nungshipi Marfiral in Walai Bahanata Asu. Ajikar Ere Live Hanat, Abukchabana Nungsilo, more Habibi Buni, Habi Maruk Masangore, Shampasha Janori, Ahia Yodik, Yaridik, Vishnu Priya Manipuri Martabi. তুমি হাবিও হার পাছমি লিখৰুম লাইবে হাউরি নিকানে এহান মোর মাদান কার লাইভান রাতে একশো মাহুরি মাদানে ওয়াকশো মাহুরি মাদানে 3:30 তো বহুরি রাতে 8:30 তো বহুরি তো হাবিয়ানায়া দিওহা আমি আরিতিক বিশ্বপ্রিয়া মণিপুরি মাঠারে মি নংসাঙ্গুল ফিস লাইভ না করু দিব আবে মাত্তারা মোরটাও খাল করুনি না ফেস লাইভ করলেই হবা লাগে মানুষ ফেস লাইভ দেখলে মোরটাও হবা লাগে রানতে আমি খাল করলু না ফেস লাইভে করি বিলিয়াতে বারো করস তা ফেস লাইভ করা নেই তো কোনো বারো মাত্তারা হায় মানে নংসাঙল না দেখেছি তরে এইসব মাত্তারা আগেতে আমি ফেস লাইভে করেছো আমি ভিডিও হান অফ করিয়া নৌ করেছো পিছতে বারো আমি খানি গাড়ি কুতাম আলু সাথে ফেস ল্যাব করা নিয়ে বাদ দিয়েছিল তো বারো করিয়া কুড়িটা ফেস ল্যাব বান হবে না এই দিওহা মধুমিতা এসে গেছি ধন্যবাদ জানাই মধুমিতা আসার জন্য ফার্স্ট লাইক হ্যাঁ ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট তুমি প্রথম এসছো প্রথম লাইক এবং প্রথম কমেন্ট করলে প্রচণ্ড গরম হ্যাঁ অনেক অনেক ভালোবাসা তোমাকেও খাওয়া দাওয়া তো নিশ্চয় হয়েছে কেমন আছো দিদিভাই ভালো আছি গো তুমি তো মানে তাড়াতাড়ি খাও খেয়ে একটু রেস্টও করো না এসে গেছি দিদিভাই আচ্ছা তনিমা হ্যাঁ খুব ভালো লাগলো তনিমাকে দেখেও মধুমিতা এসেছে প্রথম তনিমা আসলো এখন আমাদের আজকে গরম কম বৃষ্টি পড়ছে আচ্ছা আমাদের এখানে প্রচণ্ড গরম সকাল থেকে তো গরম রোদ তারপরে একটু আগে একটু বৃষ্টি কয়েক পশলা বৃষ্টি শুভ দুপুর হ্যাঁ তোমাকেও শুভ দুপুর জানাই কয়েক পশলা বৃষ্টি হলো এখন আবার রোদ উঠেছে উপায় নেই কিছু তো করার নেই আমাদের হাতে তো কিছু নেই তো ওই আর কি বৃষ্টি পড়লেও তাকিয়ে থাকবো রোদ উঠলেও চুপচাপ থাকবো কিছু করার নেই হা হুতাশ করবো গরম 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 বলবো বাস আর তো কিছু করার নেই আমাদের আমার দি ভাইকে কি খুব মিষ্টি লাগছে না কি আর মিষ্টি এখন অনেক বয়স হয়েছে গো তোমাদের মতো না বয়স হয়েছে অনেক সত্যি খুব মিষ্টি দেখাচ্ছে রে ভাই এতটা বয়স বোঝা যায় না না বয়স আমার কত হলো 65 রানিং ডিসেম্বরে আমার 65 কমপ্লিট হবে আগস্ট এখন লাইক ডান ঝর্ণা এসে গেছে বয়স হয়েছে তো কি আমি তো তোমাকে ছোট দিচ্ছি আচ্ছা না অন আছি হ্যাঁ গো ঝর্ণা অন থাকো
হ্যাঁ, দি ভাই বলে ভালোবাসা দিচ্ছে মধুমিতা। হুম। আর শাড়ি পরলাম না এখন। শাড়ি পরি আমি, বিকেলে পরবো। বিকেলে লাইভে, রাতের লাইভে শাড়ি পরি। এখন আর শাড়ি পরলাম না, ঘরে যা পরেছি তাই। আমার মা আর তুমি সেম এজ। আচ্ছা, হ্যাঁ তো তোমরা তো আমার সত্যি বলতে নিজের মেয়ের বয়সী। হ্যাঁ, আমার 65 রানিং, কমপ্লিট হবে ডিসেম্বরে। আমার ডিসেম্বরে জন্ম। রিটায়ার করেছি কতদিন হলো, 21-এ রিটায়ার করা। এটাই ভালো লাগছে, হ্যাঁ। আর তোমাদের কথা বল। আজকে না, আজকে তনিমার লাইভে আমি যেতে পেরেছি, আমি খুব খুশি। কাল আবার এই মধুমিতার লাইভে যেতে পেরেছি, আমি খুব খুশি। তোমাদের লাইভে যেতে পারলে আমার খুব ভালো লাগে। নাহলে ভিডিও দেখে দিই ঠিকই, কিন্তু সেই লাইভের মজাটা থাকে না তো। লাইভে তো তোমাদের সঙ্গে একটু কথাও বলা যায়, ভিডিও দেখলে আচ্ছা দেখলাম, ওইটা একটা আলাদা কথা। তো লাইভে গেলে আমি বেশি ভালো পাই, সবার সঙ্গে কথা হয়। আমার মাকে তো আমি বলি, তুমি আমার মেয়ে, তাহলে আমার থেকে ছোট হলে তো। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমার মা আছেন এখনো, লাইভে আসেন তো আমার মা, লাইভে ঢুকেন এখানে। মা আছেন, মার বয়স হচ্ছে 87। আমার খুব খুব ভালো লেগেছে তুমি আজ এসেছো। হ্যাঁ, আর সময় মেলাতে পারি না না। তারপর আজ দেখি পেলাম তোমাকে, তাই আমি গেলাম। খুব ভালো লাগলো আমারও তোমার কাছে যেতে পেরে। তনিমাদি ভাই, তোমার সাথে কিছুই কথা হলো না। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা তনিমা, খুব ভালো লাগলো। আর সবাই মিলে এরকম কাজ করছি, গল্প করছি, সবাই সবাইকে জানছি, খুব ভালো লাগে। কাজ কিন্তু কাজ করছে সবাই, কিন্তু তাও একদম আড্ডা দিয়ে দিয়ে কাজ, গল্প করে কাজ, হাসি খুশি থেকে কাজ, মজা। ওই সময় আমি খুব ব্যস্ত থাকি গো দি ভাই। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। আমরা সবাই এত বেশি কথা বলি না, অল্প স্বল্প বলি আর কি। যাই হোক, তোমাদের দেখতে পাই, কাজ করি, একটু কথা বলি। কাজের সময় আর কথা হয় না গো ভাই। হ্যাঁ, কাজের সময় আর অত বেশি কথা হয় না, ওই আর কি। ভীষণ গরম। আমিও প্রচুর ব্যস্ত থাকি। হ্যাঁ, আমি কবে সেদিন তোমার কাছে নাইটে গেছিলাম বোধ হয় না, নাইট লাইভ করছিলে তুমি, তখন ঢুকেছিলাম। হ্যাঁ, তখন তখন দেখি অনেক ভোরবেলা, কটা বাজে তখন, 4টা বাজে বোধহয় তুমি মুছামুছি করছো, খটং খাটাং শব্দ হচ্ছে, তুমি বোধহয় রান্নাঘরে বা অন্য কাজ করছো, আর মুছামুছি করছো, আমি দেখছি, মনে মনে ভাবছি বা কত ভোরবেলা উঠেছে, উঠে এসব কাজ করছে। হ্যাঁ গো, মুখটা দেখছি চিমনির শব্দে কিছু শোনা যায় না। আচ্ছা আচ্ছা, চিমনির শব্দে কিছু শোনা যায় না, মানে লাইভে গিয়ে না আমার এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হবে হবে, বললাম মিউট আছে, হবে হবে।
ঠিক আছে। আমি তো এই সময় ছেলেকে স্কুল থেকে আনতে যাই। হ্যাঁ, তুমি তো এই সময় ছেলেকে আনতে যাও, তারপরে এনে আবার ওকে খেতে দেওয়া, ব্যস্ততা তো এগুলো। এই যে গেল কারেন্ট, কারেন্ট চলে গেল। এই গরমে কারেন্টও যায়। না না, তনিমা দিদিকে বললাম। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। গাড়িতে উঠে তোমার লাইভ অন করে আছি, তারপরে খেতে দিই, আসি, তারপরে খেতে দিই, এই করতে করতে কখন যে তোমার লাইভ শেষ হয়ে যায়। হ্যাঁ, তো উপায় নেই, উপায় নেই। আমাদের বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কাল আমি ওই মধুমিতার লাইভ দেখছি বাইরে থেকে, বাইরে ছিলাম আর কি। তারপরে মধুমিতার লাইভ জয়েন করলাম, রিনার লাইভে জয়েন করলাম, বাইরে থেকে সব। উপায় নেই, বাইরে তো যেতে হয়, আমাদের কাজ থাকে। তো ওইভাবে জয়েন করলাম, দেখলাম, মাঝে মাঝে একটু কথা বললাম আর কি। আমি কাল 8:30টার যে আমার লাইভটা বাইরে থেকেই শুরু করে দিয়েছি। আর গাড়িতে বসে লাইভ শুরু করলে ভালো লাগে না, তাই তো তনিমা দিদি বলছি। 1 মিনিট, আমি আসছি, দাঁড়া। উপায় নেই, এইভাবেই চলতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। জীবনটাই দৌড়াদৌড়ি গো, চাকরি যখন করতাম তখনও তো দৌড়াদৌড়ি। আচ্ছা, যশোদা হাসে। আচ্ছা, হাই আন্টি, কেমন আছো? ভালো আছি গো রিয়া। কাজ করতে করতে লাইভ জয়েন করি, কিভাবে সময় চলে যায় বোঝা যায় না। কিন্তু একটা কথা, আমরা না লাইভ করছি তো, আর সময়ের মূল্যটা কিন্তু আমরা বুঝতে পারছি। ইভেন 1 মিনিট সময়, 2 মিনিট সময় যদি এদিক ওদিক হয় তাহলে লাইভটা চলে যায়। হ্যাঁ, 1 মিনিট সময় যদি না হয় তাহলে 150 হয় না, তাই তো? ওর জন্য না আমার একদম 1 মিনিট, সবারই, আমার বলে না, সবারই 1 মিনিট 2 মিনিট সময়েরও মূল্য আছে। আমি যদি 1 মিনিট আগে ঢুকি তাহলে 1 মিনিট আগে বেরোবো, কখনো এদিক সেদিক হয় সেটা আলাদা কথা, কিন্তু আমরা সবাই চেষ্টা করি অ্যাটলিস্ট 1 মিনিট সময় থাকতে যদি কাজটা করি। 1 মিনিটেরও মূল্য আছে, আধা মিনিটেরও মূল্য আছে। এটা কিন্তু আমি লাইভ করে আর বেশি বুঝতে পারছি। সময় তো সময়, সব সময় এই সময়ে দৌড়েছি, কিন্তু লাইভ করার পর আমি 1 মিনিটটা বুঝতে পারছি। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এগুলো বুঝতে পারছি। এসবেরও মূল্য আছে। 5 মিনিট হলে একটা ইয়ে দিয়ে দেখে দেওয়া যায়, ওটা ছোট যেগুলো ধরো ভিডিও আছে, 5 মিনিট 6 মিনিট হলে একটা ভিডিও দেখে দেওয়া যায়। আর দেখে দিলে তো যার জন্য দেখবো তারও ভালো, আর আমি দেখবো আমারও ভালো না? তো একদম লাইভ এগুলো আমাদের দিয়েছে, লাইভ করে সত্যি।
হ্যাঁ যশোদা বলি আস পাত্তে খেলে হায় দি হায় হ্যাঁ তুই না সময় পেলে ভাত খেইল সময় পেলে না তোর যেতা যেতা মানে তুই বন্ধু করেছ তানুর আং জিসকা তানুর লাইভে জিসকা ও তাহলে তোর লাইভে আইতাই আর কি অসমীয়া ভাষা রোজ একটু একটু করে শেখাও আচ্ছা অসমীয়া আমার মাতৃভাষা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার এই চ্যানেলটিতে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শেখাই আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে কথা বলি অসমীয়াটা আমি জানি কিন্তু আমার মাতৃভাষা হচ্ছে তুমি আমার চ্যানেলে যদি যাও দেখতে পাবে তুমি তো গেছো দেখেছো তো তো আমি আমার মাতৃভাষায় কথা বলি হ্যাঁ হাই দিদি ती आगो दुगो करिया जाना जैसा पारते আর কি সময়হান জিসকা ও তাহলে তোর লাইভে মানু আহিতাই সময়হান তোর লাইভর সময়হান ঠিক করে বেলিয়া তানুরে সময়হান মাতিয়া আহিস মি ও সময় লাইভ করুরি তুমি আহিও বলি তাহলে তোর লাইভে মানু আহিতাই আর কি তোমার ভিডিও দেখলাম আচ্ছা আচ্ছা খুব ভালো কথা ভিডিও দেখেছো দি তুমি এত ভাষা কিভাবে শিখেছো আমার নিজের মাতৃভাষা তো ভাষা আমি ছোটবেলা থেকেই তাই বলি আর আমি বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি তো বাংলাটা শিখেছি এভাবে আমি কলকাতায় থেকেছি অনেক দিন তো তো ওইভাবে শিখেছি ওইখানে গিয়ে তারপর শিলং থেকেছি তারপর থেকে এসব পড়াশোনার জন্য তারপরে আসলাম বিয়ে হয়ে আসামে এসে আসামিজ শিখলাম হ্যাঁ এত ভাষা এভাবে শিখেছি তারপর খুব সুন্দর আর ইংরেজি হিন্দি এগুলো তো সবাই যারা পড়াশোনা করে আর যারা করেও না ধরো কিন্তু যারা একটু ইন্টারেস্টেড তারা তো শেখেই খুব সুন্দর লাগলো ভিডিও সুন্দর লেগেছে কোনটা দেখেছো গো আমি না আজকে কমেন্ট আমি ইয়ে করিনি দেখবো কমেন্ট কার কার কমেন্ট কোনটা দেখেছো গানের ভিডিও নাচের ভিডিও আচ্ছা নাচের ভিডিও কার নাচের ভিডিও বুঝলাম না আচ্ছা ঠিক আছে হবে একটা দেখলেই হবে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী শেখাই লেটস লার্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে তখন আমি ইংরেজি আর আমাদের ভাষা বলি কলকাতায় তোমার কেউ আত্মীয় আছে 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 আমার দূর সম্পর্কের একজন ভাই আছে তনিমা দিদি ভাই বন্ধু করেছি আচ্ছা আচ্ছা যশোদা বলছে এখানে যশোদা লেখা আছে যশোদা বলছে তনিমাকে বন্ধু করেছে যশোদা অনিকা হ্যাঁ বন্ধু বন্ধু করো একে অপরকে হ্যাঁ গান আগে শুনেছি কিন্তু কিছু বুঝতে পারিনি হ্যাঁ বোঝাটা একটু মুশকিল অন্য ভাষায় তো আর কি হ্যাঁ একটা লাইক করে দিও একটা লাইক কমে আছে গো তোমরা 3 জন এসছো একটা লাইক কমে আছে রিনা এসে গেছে অনেক অনেক ভালোবাসা নিয়ে রিনা এসে গেছে হ্যাঁ কিন্তু ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি ঠিক
আছে যশোদা দিদি, হ্যাঁ ব্যাগ দিয়ে দেব, হ্যাঁ একদম। রিনা এসেছে একদম ভালোবাসা নিয়ে, রিনা আসবে ভালোবাসা নিয়ে, হাসি নিয়ে। রিনা খুব হাসে, তোমরা রিনার ইয়েতে যাবে, এই লাইভে যাবে, ও খুব হাসতে থাকে, একদম খিলখিল খিলখিল হাসবে। ভালো লাগে রিনার লাইভে গেলে। হ্যাঁ, আমি যাই 7টার সময় যাই, সন্ধেবেলা। ওই শ্রাবণীর লাইভ থেকে বেরিয়ে রিনার লাইভে যাই, তারপরে ওখান থেকে বেরিয়ে আমার নিজের লাইভ শুরু করে দিই, রাতের লাইভ। তখন 2 ঘন্টা করি, 2 ঘন্টা করে তারপর আবার অন্যান্য লাইভগুলো দেখতে থাকি। রিনা, তুমি খেয়েছ দুপুরের খাওয়া? দুপুরে খাওয়া খেয়েছ? যশোদার আবহকচা বানানো ছে যশোদা। আমি মিউট আছি দিদি ভাই, তোমার কোনো কথা শুনতে পাবো না। ঠিক আছে ঠিক আছে, হবে হবে রিনা, তুমি কাজ করো। হ্যাঁ, তোরা apa বানানো sih? যারা করে আছে আকাশের নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে যেটাই আজি তাই শ্যামল শ্যামল তুমি নীলিমায় আমার নিখি তোমাতে পেয়েছে অন্তরে নাহি জানি কেহ নাহি জানে বাজে কবির অন্তরে তুমি ছবি ছবি दीदी हाथ ही हाथ मोड़ता सब्सक्राइब बाढ़ला। हाय 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 आज 30 মিনিট থাকবো। আচ্ছা শিলা এসে গেছে, ঠিক আছে হবে।
হবে শিলা, ভালো আছো? 5 nang like done. Yes, I can see that. শরীরটা ভালো নেই। ও কি হলো? কি হলো গো? आज ही लाइव को ओपी 3 गो सब्सक्राइबर हाय हाय। अच्छा घंटा घंटा हान लाइव करছ। अच्छा प्रेशर डाउन, ওরে বাপরে, কেন গো টেনশন করো নাকি? টেনশন করতে নেই বেশি, আসলে বলছি আর কি হয়ে গেছে। কি জন্য হয়ে গেছে বা? সাবধানে থাকবে গো, মাথা ঘোরাচ্ছে, ওরে বাপরে। তাহলে রেস্ট করো না, কেন আসতে লাগলো? রেস্ট করো না শিলা। হ্যাঁ আবকচা বানানো সে তরুর মাথা ঘোরাচ্ছে। ইসরাম, প্রেশার চেক করেছ? মধু আছে। আমি কোনো টেনশন করি না। আচ্ছা প্রেশার চেক করেছ? ইস, শরীর খারাপ শুনলেই ভালো লাগে না গো। আমার কদিন আগে যা শরীর খারাপ গেল, রে বাবা রে বাবা, ভালোই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এত উইক লাগছে, একদম শুয়ে থাকতে ইচ্ছে করছে, এরকম ছিল। তারপরে হতে হতে অনেক দিন ভুগলাম, অনেক দিন ভুগলাম, প্রায় 20-25 দিন পর এখন ভালো হয়েছে। একটা কবিতা শোনাও, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনাই তোমাকে একটা কবিতা শোনাই। দাঁড়াও, কবিতার বইটা নিয়ে আসি, আমি নিয়ে আসিনি গো। কিমে কিমে তপতি দি, আচ্ছা মেঘ বালিকা মি হবায় আসু, তিতে কিমে কিমে পছন্দ করলাম। আচ্ছা ধন্যবাদ পছন্দ করার জন্য, ধন্যবাদ। অনেক দিন পর শরীর খারাপ হলো। আচ্ছা হ্যাঁ, মেয়েও হবায় আসো তপতিদি। আচ্ছা একটা কবিতা শোনাতে বলছে আমাদের শিলা। হ্যাঁ একটা কবিতা শোনাই আমি, আমাদের ভাষায় একটা কবিতা শোনাই। কবিতাটি হচ্ছে মেয়েদের সম্পর্কে, একটি মানে একজন মহিলার কথা। তিতে কিমে কিমে মেয়েও হবায় আস, একজন মহিলার কথা, ঠিক আছে। আর মহিলাটি এত আত্মবিশ্বাসী মহিলা, সে বলছে যে আমি আমি ভালো থাকবো, আমি সত্যি ভালো থাকবো, আর শুধু আমি নিজে ভালো থাকবো না, আমি সবাইকে ভালো রাখবো।
এত আত্মবিশ্বাসী মহিলা আর কি। সেই মহিলার মানে একটু কিছু কথা এখানে আমি বলবো। আর বলে কি যে আমি থাকবো স্বাধীন, আমাকে কেউ বাঁধতে পারবে না, আর সবাইকে খুব খুশি রাখবো, থাকবো স্বাধীন, আমাকে কেউ বাঁধতে পারবে না, আর আমাকে কেউ দমন করে রাখতে পারবে না। বলছে মহিলাটি, আমাকে কেউ দমন করে রাখতে পারবে না, আমি হাসবো, একদম বজ্রের মতো হাসবো, যেরকম বিদ্যুৎ চমকানোর পর যে মেঘের গর্জন, ঠিক সেভাবে হাসব। আর আমি হচ্ছি একদম মুক্ত এক বাতাসের মতো, আর সারা আকাশ আমি ঘুরে বেড়াবো। বলছে তুমিও কি আসবে আমার সঙ্গে ঘুরে বেড়াতে আকাশ? তাহলে তুমি আসার আগে তোমার পাখাগুলো ঠিক করে আসবে। এই হচ্ছে কবিতার মূল কথা। পাখাগুলো আগে ঠিক করে আসবে, তাহলে তুমি আমার মতো করে সমস্ত আকাশ উঠতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে মূল ভাব কবিতার কথা। এখন আমি আমার ভাষায় বলি এই কথাটাকে, এইগুলোকে। আমাদের ভাষায় মহিলাকে বলে বেয়াপা, তো একজন মহিলা বেয়াপা আগো। আমার কবিতার নাম হচ্ছে বেয়াপা আগো। ওকে। বলছে মিথাই তো হবাইয়া, কথা দিলু তরে, হাই হে হুত্তু মেধাই তো হবাইয়া, কথা দিলু তরে, কুঙ্গয়ু নোয়ারতাই মরে বাদানি, মি বসন্তর মুক্ত কুকিল গো, ঠুম হেমি বিলেই তো হাবিরে হারু, ওই তো হারু হাবির এলো, মিতে মলইয়া হে, না থাই তো অবশ্য তলইয়া হে, আহি তো মি দিনহান গুজরানের টেকি, করিয়া ঠয়ে গো বুঝছিয়া, মিতে মুক্ত পাগলা বৌহান, দিও আজ সাল করিয়া ফর্দিত ভাক্ষান, তি আহিতেই থাং মরলকে, আহিস হে আহিস, বাদে বেলিস পাকখানি আগে তোর লগে, বাদে বেলিস পাকখানি আগে তোর লগে। ধন্যবাদ জানাই সবাইকে। আচ্ছা, রুমা এসে গেছে। রুমা ধন্যবাদ, লাইক ডান করছে, ধন্যবাদ জানাচ্ছি রুমাকে। মেঘবালিকা বলছে ওসাম। আচ্ছা, হ্যাঁ, মেয়েদের কবিতা তো আমরা ভালোবাসবো, কারণ বাহ, সুন্দর করে আগে বাংলাটা বলে দিলে তাতে করে কবিতাটা ভালো লাগলো শুনতে। হ্যাঁ, আত্মবিশ্বাসী একজন মহিলার কবিতা। ওয়াও দিদি, জবর হবা লাগিল। আচ্ছা, অনাছি বলছে আমাদের সরবরি। আচ্ছা, সরবরি এসে গেছে। অসাধারণ, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ জানাই সবাইকে। মেঘবালিকা আমাকে অনেকগুলো কাপ দিয়েছে, আমি কোথায় রাখবো এত কাপ? কি সুন্দর করলে। আচ্ছা, কি সুন্দর করলে গো। হ্যাঁ, শিলাকেও শেষ ধন্যবাদ। আর সত্যি আমি আগে করতাম মাঝে মাঝে আমার মাতৃভাষায় কবিতা আবৃত্তি, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমাদের দীপালি বন্ধু এসে গেছে। গুড ইভিনিং দীপালি বন্ধু। হ্যাঁ, তারপর এখন শিলা আসার পর থেকে ও চাইছে মানে
আমি একটা আমাদের মাতৃভাষায় মানে একটা কবিতা বলি, সেই থেকে শুরু হলো আবার একটি করে কবিতা বলা। তো থ্যাংক ইউ সুরের সাথী শিলাকে, বিশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। লটস অফ লাভ ফ্রম শিলা। ওকে, থ্যাংক ইউ। আমি অনেক অনেক ভালোবাসা নিয়ে রেখেছি। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আমার এই কথাগুলো আপনারা তোমরা সবাই আমার কথাগুলো এই ধৈর্য ধরে শোনো, আমারও ভালো লাগে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আর তোমাদের এত সুন্দর সুন্দর কথা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। তো অশেষ ধন্যবাদ আবারও শিলাকে, সবাইকে। আজকে আমি মেঘবালিকাকে কথা দিয়েছিলাম ওকে একটা গান শোনাবো একটা। ওকে, তো ওর লাইভে যখন গেছিলাম তখন ও বলছিল একটি গান সে খুব পছন্দ করে। তা আমি ওখানে কথা দিলাম ওকে যে আজকে আমি ওই গানটা তোমাকে শোনাবো, আমার লাইভে এসো, আমি ওই গানটা আমিও খুব পছন্দ করি ওই গানটা। তো লাইভে এসো, আমি ওই গানটা আজকে শোনাবো, একটু পরে শোনাই। এবার একটা গান করো তোমার পছন্দ মতো। হ্যাঁ, না, এটা আমি আমার মেঘবালিকাকে মানে উৎসর্গা করছি আজকে এই গানটা। ও খুব বলছিল তখন এই গানটা আমার খুব পছন্দের আর ভীষণ সুন্দর একটি গান। তা আমি ওকে মানে সবাইকে শোনাই। আচ্ছা বলছে, হ্যাঁ। নয়ন সম্মুখে তুমি নাই। আমি লাস্ট মানে পরের দিয়ে অন্তরা দিয়ে শুরু করেছি, কারণটা হচ্ছে ওই কপিরাইটের জন্য। শুনেছি ওখান থেকে করলে নাকি হয় না, তো আমি ওই দিয়ে শুরু করেছি। আর এই অংশটা আমার মামসুনের খুব পছন্দ, নালে ওইটা করতামই না, কিন্তু ও পছন্দ করেছে তখন বলছিল এই জায়গাটা খুব ভালো লাগে, তো আমি ওইটা দিয়ে করছি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের নীল। নাহি জানি কেহ নাহি জানে, সুরে বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ছবি ছবি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু ওটে লিখা, তুমি কি কেবলি ছবি। হ্যাঁ, ছবি, শুধু ছবি। হ্যাঁ, তুমি কি কেবলি ছবি, শুধু পোটে লেখা।
কবির অন্তরে তুমি কবি। হ্যাঁ, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু ওটে লেখা, তুমি কি কেবলি ছবি। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। হাততালি, হাততালি। আচ্ছা, আমাদের মেঘ বালিকা বলছে মুগ্ধ হলাম। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংকস এ টন। ওরে বাবা, কোথায় রাখবো? আচ্ছা, মেডেল দিচ্ছে। আবক চাপানানুং সিঁদরে তপতি দি। এই যে আমাদের মানসুন দেখো, একদম সময়ে একদম ঠিক করে বলছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা। দীপালি বলছে অসাধারণ। আর যশোদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তো সবাইকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই গানটি আমার ভীষণ পছন্দের। তো আজকে মামসুনের লাইভে যখন গেছি, তো মামসুন বলল যে এই গানটি আমার ভীষণ পছন্দের। তো এই পছন্দ মিলে গেল। তো আমি বললাম আজকে এসো আমার লাইভে, আমি এই গানটি তোমাকে শোনাব। আসলে কপিরাইটের ভয়ে পুরোটা শোনানো একটু মুশকিল হয়ে যায়। আর একটা স্টেঞ্জা আছে, প্রথম স্টেঞ্জাটা আমি করিনি, কারণ ও বলছিল যে লাস্টের এই যে নয়ন সম্মুখে তুমি নাই, এইটা খুব ভালো লাগে। তো আমি ওর জন্য ওইটা দিয়ে শুরু করলাম। নয়ন সম্মুখে তুমি নাই, এত ভালো লাগে এই জায়গাটা। ওরে বাবা, একদম কীরকম করে অন্তর একদম এরকম করে। নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, ওরে বাবা কি কথা, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি নিজেও ভালো পাই। তো ধন্যবাদ জানাই আবারও। প্রত্যেকটি কথা অত্যন্ত গভীর। হ্যাঁ তো, ওরে বাবা দেখো, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজই তাই, আজই তাই, কি ছিল, তুমি নীলিমাই নীল, একদম একদম দেখো, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের। প্রত্যেকটি কথা অত্যন্ত গভীর। হ্যাঁ, খুব সুন্দর গান। কার লেখা দেখতে হবে তো, একদম 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 কার লেখা দেখতে হবে তো বাবা, প্রত্যেকটি শব্দ সুন্দর। গানগুলো কতবার যে করি, তবু এত ভালো লাগে, এত শ্রদ্ধা জাগে, কি যে বলবো সত্যি। আজই তাই, শ্যামলে শ্যামল তুমি, নীলিমাই নীল, কি সুন্দর গান ওরে বাবা। তনিমা আছে।
সর্বস্ব হারিয়েও, হ্যাঁ, আবার আশায় বুক বুক বাঁধার গান, হারানো সম্পদকে নিজের মধ্যে খুঁজে নেওয়া, অসাধারণ। সত্যি সত্যি, আমরা যদি আমাদের অন্তরে যদি সেই ঠাকুর আছেন, তাহলে তো আর কিসের চিন্তা। তাই তো সব কিছু এত সুন্দর, সব কিছু সুন্দর। অপূর্ব গান। অসাধারণ সত্যি। একদম। শিলাকে, শিলা হাততালি দিচ্ছে। তোমাকে 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 সবাইকে এত সুন্দর করে। অন্য ঠাকুরের প্রয়োজন নেই। হ্যাঁ গো, সত্যি ঠাকুর তো ঠাকুরেই না। মধুমিতাকে অশেষ ধন্যবাদ, এত ভালোবাসা দিচ্ছ তুমি। তোমাকে অনেক অনেক ভালোবাসা মধুমিতা। আমি এই গানটি মাঝে মধ্যে করি কোথাও কোথাও, আর এই গানটির পরেই আমি আমার অন্তরে চলে আসে আবেগী ব্লগ হাই। আমার আমার অন্তরে চলে আসে ওই গানটি, তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি। এই গানটি চলে আসে, সঙ্গে সঙ্গে চলে আসে, যেন একদম। আর এটার সঙ্গে ওইটা এত বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, ভালো আছো তুমি? হ্যাঁ গো, ভালো আছি। করুণাময়ী এসে গেছে আমাদের শ্রাবণী, 10 নম্বর লাইক দিয়ে। তুমি কি নাইট করছো নাকি? আমি না গো, আমি নাইট করছি না। আমি এখন করছি একটু, আর আবার আমি 8:30টায় বসি, 8:30 থেকে 10:30। খুরি হমা হাই আপকচা বানানো শীতরও প্রদীপ। আমিও শুনতে এসে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু আগে একটা কবিতা আর একটা গান হলো। ও আচ্ছা, নাইট করি না, নাইট করি না। নাইট করা একটু সমস্যা। তা আমি ওই দিনে করি, এই সময়টায় করি, 6টা অবধি করবো, তারপর আবার 8:30 থেকে 10:30 অবধি 2 ঘন্টা করি, ওই আর কি। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা আমার শ্রাবণীকে। যা শোনা হলো না, আচ্ছা কিছু না, আরেকটিও গান করবো তাহলে। শ্রাবণীকে আমি ইয়ে শুনেছিলাম কি, শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত শুনেছিলাম আগে। আমি সন্ধেবেলার যেটা লাইভে বসি তখন। বন্ধু অনেক ভালোবাসা। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা গো, অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর গান হলো বলছে। আচ্ছা মধুমিতা, এখানে তো মুশকিল কি পুরো গান গাওয়া যায় না, এই কপির ভয় একটা থাকে, তো বুদ্ধি করে টরে করি আর কি। আমি কালকে গান গেয়েছি বাজে করুণা সুরে। আমি আজকে দেখছি কিছু দিয়েছে কি না। ভাগ্যি ভালো, ভাগ্যিস কিছু দেয়নি, জানি না কখন আবার দিয়ে দেয়, ওদের তো কিছু ভরসা নেই। ওর জন্য আমি অন্তর থেকে করি গানগুলো। আর কবিতাটাও সুন্দর। আচ্ছা, কবিতাটা সুন্দর, হ্যাঁ, মেয়েদের সম্পর্কে কবিতা। আজকে একটা কবিতা লিখেছি, কিন্তু কমপ্লিট হয়নি, তো করবো না। ও শ্যামা সঙ্গীত আর মা কামাখ্যা মায়ের দারুণ গান শুনেছিলাম।
শুনিয়েছিল। হ্যাঁ, সত্যি শ্যামা সঙ্গীত শুনিয়েছিলাম। তখন আমাদের অম্বুবাচী চলছিল, অম্বুবাচীর সময় শুনিয়েছিলাম। রিনা আছে, রিনা হাসছে, হাস্যময়ী রিনা আমাদের। প্রদীপ মিতে এলাহান নাও শুনলু। আচ্ছা, হাই কবিতা হানো মাতলু আজি, কবিতা হানে আমার ঠারর কবিতা শুনানি মনিলা তানু ওহানে আমার ঠারর কবিতা হান মাতলু আর রবীন্দ্রসঙ্গীত হান। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি। বাবা, আমাদের মামসুন খুব ভালো লিখে, তো ভীষণ ভালো লিখে মামসুন। তো বাবা কি সুন্দর, ভাবো তো তুমি, কল্পনা করে, হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি। হ্যাঁ গো বলছে, ও বাবা আমার মামসুনও আছে। হ্যাঁ তো মামসুন আছে। মামসুনের জন্য আমি তখন যে বলেছিলাম, ওকে কথা দিয়েছিলাম গান শোনাবো, ওই তুমি কি কে বলি ছবি, ওইটা শোনালাম আজকে। মামসুন আছে। তারপর শিলা বলল আমাকে একটা কবিতা আবৃত্তি করতে, তাই একটি কবিতা আর একটি গান। মামসুন দারুণ লেখে, একদম খুব সুন্দর লিখে, গানও খুব সুন্দর করে। আমি হা করে আমি শুনি তো, খুব সুন্দর গান করে। এই যে নজরুল গীতি করছিল একদিন, ওটা রবীন্দ্রসঙ্গীত গো। আচ্ছা, এটা আমি শুনিনি এই গানটা। বাবা, তোমাদের সঙ্গে আমি পরে আমি অনেক অনেক নতুন নতুন রবীন্দ্রসঙ্গীত শুনছি গো। এটা রবীন্দ্রসঙ্গীত, হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি। আচ্ছা, ওই একটু আটটু। হ্যাঁ, তুমি একদিন করছিলে বাগিচায় ফুলগুলি তোর, বুলবুলি তোর, এটা খুব সুন্দর গেয়েছিলে তুমি। এটা গাইলে, ওই একটু গাইলে কপিরাইট, আমি গেয়েছি তো দুদিন, কপিরাইট আসেনি। আমাদের বেবি এসে গেছে 11 লাইক দিয়ে, ধন্যবাদ জানাই বেবিকে এসে যুক্ত হওয়ার জন্য। দারুণ গায় আমার মামসুন, তো খুব সুন্দর গায়, খুব সুন্দর গায়। বেবি কেমন আছো? ভালো আছি গো, ভালো আছি বেবি, তুমি কেমন আছো বলো। মেঘবালিকা মেন আইডি কি নাম? ও আচ্ছা, মামসুন। মামসন, মামসন, MAAMSON, সার্চ করলে পেয়ে যাবে, চলে আসে। হ্যাঁ, আমাদের শ্রাবণী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাকে অনেক ভালোবাসা। হ্যাঁ ব্রো হুকুম করেছিল গাইতে। আচ্ছা, হুকুম করেছিল। হ্যাঁ ভালো আছি বলছে। হ্যাঁ গো, ভালো থাকো সব সময়। আজকে না ওই বেবির আমি ওই কি অ্যাডের কথা অত বেশি আমি জানতাম না, না আজকে সবাই অ্যাডের কথা বলে, অ্যাডের কথা বলে। তা আজকে দেখছি আমি 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টাতে কতটা আসে। আজকে আমি ওর জন্য হিসাব করে বলেছি। রসগোল্লা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে আমাদের মেঘ বালিকা। হ্যাঁ, মামসুন, মামসুন। তনিমা আছে, তনিমা আছে। সরি, আজ 30 মিনিটের বেশি থাকতে পারলাম না, আমার যাবার সময় হলো, দাও বিদায়। একদম একদম একদম, খুব ভালো থেকো,
সুস্থ থেকো, রেস্ট করো একটু। দিদি ভাই কালকে এই আইডিতে লাইভ করব সকালে। ঠিক আছে, ঠিক আছে, করো। সবাইকে টাটা, টাটা, ভালো থেকো। আমাকে একটু কমেন্ট করো, মামসুন বন্ধু। করবো, আচ্ছা আচ্ছা। আমিও আছি দিদি ভাই, হ্যাঁ তো তুমিও আছো। আজকে এই আইডিতে লাইভ করেছিলাম। আচ্ছা, আমি পাইনি তো আজকে, তোমাকে পেয়েছিলাম আজকে, গেছিলাম ঝর্ণা তোমার কাছে। আমার তো মনে হচ্ছে না আজকে গেছি কিনা। আজকে বোধহয় আমি যাইনি ঝর্ণা, না? 4:30 এবার আমি শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই, বাই বাই মধুমিতা, বাই বাই। হ্যাঁ তো তোমার 4:30। রিনা আছে, রিনা আছে, রিনা আছে। ওই ফোন তো ঘুমাচ্ছে গো, তুমি পোস্টে একটা কিছু লিখে দাও, আমি পরে দেখে নেব। আচ্ছা আচ্ছা, অন আছে বলছে আমাদের ঝর্ণা। হ্যাঁ গো, রিনা আছে, রিনা আছে, শ্রাবণী আছে। রেশমি আহিলি, আবক চা বানানো ছিল, রেশমি আহিলি তোরে আবক চা বানানো ছিল। রেশমি যশোদাও আছে গো, এই যে যশোদা। আমার কোন কবিতাহান দিলে তা মোটা কবিতাহান আছে, বেয়া পাগো বুলিয়া, বেয়া পাগো মোর নিজর লিখা কবিতাহান হান দিতেছিল তা। যশোদা বৌজি, আচ্ছা, আমাদের রেশমি। যশোদা আছে, রেশমি আছে, আমার প্রদীপ আছে, হ্যাঁ, শ্রাবণী আছে। অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। আজকার লাইভ হান চালিলে তি পেইতেই পিছাদেও চাপারতেই না প্রদীপ পেতে করেছু আজকাল লাইভ হান চালিলে পেইতেই। আর কবিতা হান আছে রেশমি বুলিয়া, যশোদাই ইয়াম্পা বানা দিদি, শ্রাবণী দিদি ভাই অনেক ভালোবাসা বলছে রেশমি। হ্যাঁ, শ্রাবণী অনেক ভালোবাসা দিচ্ছে।
প্ৰদীপ কুংগ দিদি মাজে আমাৰ মানুহ আকৌ আহে প্ৰদীপ সিংহ বুলিয়ে তি দাদা বুলি আমাৰ তানে পাৰৰি প্ৰদীপ সিংহ তামৰে খুৰী বুলি এটা আহে প্ৰদীপে তা নংচাং হ'ল মৰে পেতা আহে গো তাও শিলচৰৰ গো প্রদীপ সিংহ পেতে আসছে হাদি হাদি তাহের আর কি সবসময় নেওয়া হয় প্রদীপ আবার কে আচ্ছা আমার এক ভাই এখানে আসে গো প্রদীপ পলাশ এসে গেছে লাইক ডান ধন্যবাদ পলাশ এখানে আমার এক ভাই আসে প্রদীপ বলে আসামের ছেলে সে আসামের ছেলে ওই আমাদের রেশমিরা যেখানে থাকে ওখানেই আর কি ও থাকে পলাশ ভালো আছো কি খেয়েছ বলো তোমাকে আসলে কমন প্রশ্ন কি খেয়েছো বলো ওকে ওকে কি খেলে তুমি বলো তাই পলাশদা কেমন আছো আচ্ছা আমাদের যশোদা বলছে রাখি সাগর দিকে লাঞ্চ করলে কে জানে হ্যাঁ রাখি সাগরের মনি হয়েছে তো তো আর একদিন দুদিন এসছিল তারপরেও আজকে আসেনি ও বোধহয় ওই কাজে ব্যস্ত পলাশ ভাই বলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের শ্রাবণী ভালো যশোদা দি আপনি কেমন আছেন পলাশ জিজ্ঞেস করছে শ্রাবণী দি বলে ডাকছে আমাদের পলাশ রাখি সাগরের মনে হয়েছে তো তাই সে আর এখন ওই লাইভ করছে না আসেও না একদিন দুদিন এসছিল প্রদীপ দা আবকচা বানানুংসি হাই প্রদীপ আসত গো তোরে রেশমি রেখা সিনহা তে শিলচর গো তে আবকচা বানানুংসি দিদি হ্যাপি শুভ্রা আচ্ছা শুভ্রা এসে গেছে শুভ্রা অনেক অনেক ধন্যবাদ আসার জন্য দিদি ভাই আমিও চলে আসলাম তনিমা লাইভ থেকে বন্ধ করেছিলাম হ্যাঁ গো তুমি তখন বলছিলে রেশমির লাইভে বলছিলে হ্যাঁ আমি শুধু দেখি মানে আমি আজকে যাইনি ওগুলো করতে ধন্যবাদ জানাই শুভ্রা তোমাকে আমি বাড়ি যাব ঘুরে দেখে আসব তোমার পাশে থাকবো আমাদের শুভ্রা দিদি ভাই আসলো হ্যাঁ রেশমি বলছে শুভ্রাকে হ্যাঁ তনিমা আছে তনিমা আছে তনিমা দিদি ভাই তুমিও আছো হ্যাঁ আছে তো তনিমা তনিমা আছে শ্রাবণী আছে মেঘবালিকা আছে মানে মামসুন আছে শিলা ছিল চলে গেল তারপরে মধুমিতা চলে গেল মধুমিতা ছিল যশোদা আছে আমাদের বেবি আছে শুভ্রাদি ভাই তুমি থাকো এবার আমি আসি ঠিক আছে তনিমা বাই বাই তোমার লাইভ থেকে নাকি আমাকে শুভ্রা করেছে বন্ধু করেছে তা আজকে আসলো প্রথম অনেক অনেক ধন্যবাদ আসার জন্য রেশমিকে ভালোবাসা দিচ্ছে আমাদের তনিমা হ্যাঁ গো শুভ্রাদি
শুভ্রা দি ভাই খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে আমি রেশমির লাইভে গিয়ে পরিচয় হয়েছে। বলছে শুভ্রা যে তপতি দি ভাই তোমাকে আমি বন্ধু করেছি তনিমার লাইভ থেকে, এবার আসি গো তপতি দি ভাই। একদম একদম তনিমা, খুব ভালো লাগলো তুমি এসছো। তোমার লাইভে যাওয়ার চেষ্টা করব আমি। লাইভে গেলে ভালো লাগে। বাই বাই তনিমা, বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভের। রিনা আছে, রিনা আছে, রিনা হাসছে, যশোদা আছে, পলাশ কোথায় গেল গো? চলে গেল, লাইক করলো, লাইক করলো। হায়দে হায়দে লাইক, লাইক করানি না পাহরানি, লাইকও হান লাগে। আমিও আছি, হ্যাঁ তো তুমিও আছো। শুভ্রা আছে, দিদি ভাই। হ্যাঁ, আমি তোমাকে ব্লুটা দিচ্ছি, দাঁড়াও। খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল কমেন্ট করতে। আচ্ছা হবে, লাইক ডান। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লাইকগুলো করে দিও গো। ভুলে যায়, আমি নিজেই ভুলে যাই। ওর জন্য আমি না লাইক দিয়ে ঢুকি, নালে লাইক দিয়ে চলে এলাম বলে রেখেছি, মানে নালে না থেকে যায়। ইচ্ছে করে না, এটা ভুল হয়ে যায় আর কি, থেকে যায়। সেদিন আমাদের ইয়েতে গেছি, কোথায়, নিতাই ভাই, নিতাই ভাইয়ের ইয়েতে। এক মিনিট। Bisa bara ya ta Lord spam phone nahi. Mikal gulu ti bara koro so tuli. Mi ta thokko doriya maturi na lage tuli. Airtel Orpita. Now, kita. Airtel be unas. দি ভাই তুমি কেমন আছো? ভালো আছি গো, লাইক ডান বলছে, থ্যাংক ইউ। তনিমা দি ভাই খুব সকালবেলা লাইভ করে, হ্যাঁ 6টায় লাইভ করে। আমি রোজ সন্ধ্যা 8টা থেকে 10টা লাইভ করি। আচ্ছা, আমার আবার 8:30 থেকে, 8:30 থেকে 10:30। ওরে বাবা, তার আগে আমি ওর কাছে যাই, তার এই যে রিনার কাছে যাই। তার আগে আমি যাই আমাদের শ্রাবণীর কাছে। এই হচ্ছে সমস্যা, একদম লাইন হয়ে আছে। আরেকটি আইডি না হলে তো মুশকিল হবে। শ্রাবণী আছে, অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। হ্যাঁ, অনেক ভালোবাসা শ্রাবণীকে। বেবি আছে,
আজকে একটি গল্প বলছিল আমাদের রেশমি। রেশমি বলছে কি, রেশমি লাইভে যখন গেছি, আমাদের শ্রাবণীও ছিল, রেশমি লাইভে যখন গেছি বলছে কি যে গরমের তাহলে ভিডিও দেখে দিবে। হ্যাঁ, ওইটা হবে, ঠিক আছে। বলছে কি আমাদের এখানে গরমের অন আছে, ঠিক আছে, গরমের ছুটির সময় ছোট্ট করে একটা ফাংশন হয়, মানে গরমের ছুটি যেদিন থেকে হবে আর কি, ওই দিন আমরা সবাই ফুল দিই আমাদের দিদিমণি স্যারদের, তারপর একটু গান নাচ এগুলো হয়। তো রেশমিদের দিদিভাই খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ জানাই। তো রেশমিদের স্কুলেও তাই ছিল। তো রেশমিকে বলছে কি রেশমিও নাচ করবে। কি নাচ করবে? গানটা হচ্ছে দাঁড়িয়ে আছো, হ্যাঁ হ্যাঁ শুনছিলাম, হ্যাঁ, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, এই গানটির সঙ্গে নাচ হবে। তারপরে রেশমিকেও নিল। তারপরে ওদের ক্লাসের দলপতি বলছে যে না, প্রথম নাকি বলেছে হ্যাঁ নাচ করবে। তো যেই শুরু করেছে দাঁড়িয়ে আছো, আমাকে দেখাচ্ছে এরকম করে দাঁড়িয়ে আছো হাত দিয়ে, তো এরকম করে যেই শুরু করেছে বলছে রেশমি না, রেশমি নাচতে পারবে না। কেন? ওর দুটো হাত এত লম্বা লম্বা, বিচ্ছিরে লাগছে, রেশমি নাচবে না। আর ওর ভীষণ মন খারাপ লেগেছে। বলছে কি এই গানটা শুনলে আমার ওই কথাগুলো মনে পড়ে, আমাকে নাচতে দিল না। তো এই কথা হ্যাঁ, তখন আমার খুব মানে খারাপ লাগছিল ওর জন্য, ওর মনের কষ্ট। বলে এই গানটা শুনলেই আমার ওই কথা মনে পড়ে, আমাকে নাচতে দিল না। খুব সুন্দর করে বলছিল, হ্যাঁ আমিও শুনেছি। হ্যাঁ, আর আমার খুব মানে খারাপও লাগছিল এই কথাগুলো শুনে। অনেকে খুব রোগা পাতলা ছিল আর লম্বা লম্বা হাত। হ্যাঁ, আমি দেখছিলাম নাচছিল, হাতে এরকম এরকম করে নাচছিল। খুব ভালো লাগছিল ওকে। তারপরে হ্যাঁ, রেশমির কথা, রেশমি আছে তো এখানে, জানি না সে শুনছে কি না। ও এত বেশি দায়িত্ব নিয়ে থাকে সংসারে, বর থাকে বাইরে, আর এখানে সমস্ত দায়িত্ব তার। এ ডাকে ও ডাকে, এই ফোন সেই ফোন, সে দৌড়তে থাকে, এই বাজার, এই এটিএম, এই কোথায় যাওয়া। আর সামাজিকতা আছে ওর। ননদের শ্বশুর মারা গেছেন, তো ওইখানে গিয়ে কিছু সামাজিকতা আছে আমাদের, একটু ফল মিষ্টি এগুলো গিয়ে দিয়ে আসতে হয়। দিয়ে আসা শুধু না, ওই আমরা বলি পালি, তার মানে 12 দিন মহাভারত পাঠ হয়, গীতা মহাভারত এগুলো পাঠ হয়। তো ওই 12 দিনের যে কোনো একদিন গিয়ে আমরা দেওয়া আর কি, তো ওইটাকে বলে পালি দেওয়া। তো ওই পালি দিতে যাবে, সমস্ত দিন ব্যস্ততা। রেশমি খুব সরল, ওর কথা শুনতে খুব ভালো লাগে, এত ভালো লাগে, এত মিষ্টি করে কথা বলে, ভালো লাগে। তো এসব কথা শুনছিলাম, আমাদের শ্রাবণীও ছিল, হ্যাঁ, বেবিও ছিল না, আজকে বেবি ছিল না। হ্যাঁ, বেবি তো খুব ভালোবাসে রেশমিকে, বলে এত সুন্দর করে গান করে, আর একাদশীর দিন খুব গান করছিল। তো বলে কি আমিও তো সুর জানি না, কবিতার মতো গাইছি। তো কি সুন্দর লাগছিল ওকে। তা আজকেও গিয়ে ওই গল্প শুনলাম, বেশ সুন্দর গল্প বলতে জানে, খুব সুন্দর গল্প বলতে জানে। তুমি আসামে কোথায় থাকো? আমি আসামে ডিব্রুগড়ে থাকি, আপার আসাম, ডিব্রুগড়। যশোদা আছে, যশোদা হচ্ছে রেশমির বৌদি। যশোদা, অঙ্কিতা, অনিকা হচ্ছে মেয়ের নাম, যশোদা বৌদি, রেশমির বৌদি। ওর শরীরটা একটু ঠিক নেই, তাই বেশি কাজ করতে পারছে না যশোদা, মাঝে মধ্যে আসে।
শুভ্রার বাড়ি কোথায় গো? আমি গুয়াহাটিতে 3 বছর ছিলাম। ও আচ্ছা, গুয়াহাটিতে 3 বছর ছিলাম। কলকাতা, আচ্ছা। কলকাতা কোন জায়গায়? তাহলে বোধহয় অ্যাসামিসটা শিখেছো একটু একটু, না শুভ্রা? আমাদের পিয়ালি বন্ধু এখানে ছিল অনেক দিন, ওইভাবেই তো পিয়ালির সঙ্গে পরিচয়। আমি আসামের, তারপরে পিয়ালির একটু দুর্বলতা আছে আসাম সম্পর্কে। তা আমরা একদিন, আমি একদম এরকম লাইভ করছি, তো পিয়ালির কাছে আমি আগে গেছি না, পিয়ালি আমার কাছে, ওইরকম আর কি পরিচয় হয়েছে। যাই হোক, তারপর কথা বলতে বলতে যে আমি আসামের শুনে তো পিয়ালি খুব খুশি। তারপর তখন থেকেই বন্ধুত্ব, অনেক দিন আগে থেকে। সে গত বছর, এখন 26, তো 25-এর পুজোর আগে থেকে পরিচয়। যশোদা আছে, বেহালা বাড়ি। ও আচ্ছা, কলকাতা বেহালা। রিনা আছে, হাসি নিয়ে এসছে রিনা। শ্রাবণী আছে। আমিও আছি, হ্যাঁ। প্রদীপ মাতের খুড়ি মি মাতলু কথাখানি নাও শুনলে। ও আচ্ছা, কুম্বাকা মাতলে মি নাও পেলু যে এহাতে পেলু খুড়ি মি মাতলু কথাখানি গজা আছে। আচ্ছা, মি চাবেলি। আমার কোন কবিতা হান দিলে তা মাতেছিলে, ওখান তুমি মাতলো নাই। আর তা কি তা মাতলে না, ওই পেলু। প্রদীপ মি না তোরে নীল করে দিন, নীল করলে হাবি ইয়েও তাহি তুই, মানে তোর হাবি লেখাও তাহি তুই, নালে কোনো কোনো সময় লেখাও তা হাইড ওপরের গা তে বাঁকা করছেই। কমেন্টটা অন করো তাহলে হইতে। আমার বর ফৌজি মানুষ, আচ্ছা, এখন রিটায়ার করে গেছে, তারপর কলকাতা চলে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেবি আছে। প্রদীপ তুই ইয়ে হান করছি, কমেন্টটা হান কর, তাহলে নীলু হান করতে, তাহলে হাবি কমেন্ট পেয়ে দাঙাই। কোনো সময় নীল নাইলে লুকা পড়েগা কমেন্ট ওটা। হাই যশোদা, হাই 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 মা, আহগা গাড়িগুলো আরো রিহুনিয়া নুহিনা লাগে। হাই দিয়া হাই হাই, একদম একদম হবাই থাক, নিজের যতন কর। এতে একদম একদম হবাই থাক।
আমি যখন ছিলাম তখন একটু আসামিজ কথা জানতাম, এখন ভুলে গেছি। হ্যাঁ, না বললে আসলে মনে থাকে না তো। আমিও এখানে বিয়ের পর, আমার বিয়ে হওয়ার পর আসামে থাকি, আর আসামের ভাষাটা শিখেছি বিয়ের পর। তার আগে তো আমি জানতাম না আসামিজ, বাংলাটা জানতাম, অন্যান্য ভাষা জানতাম, আমার নিজের মাতৃভাষা জানতাম, ওই আর কি। তারপরে এখানে আসার পরে তো আসামিজ শিখতে হয়েছে, আসামে থাকি তো। এখানে আমি পড়াতাম আর কি, চাকরি করতাম তো। আসামিজ মিডিয়ামটাও দরকার হয়, শুধু ইংরেজিতে হয় না, তো ওইভাবে শিখেছি। হ্যাঁ, প্রদীপ মোরে বানানুংসি, আচ্ছা বুল্ল বনকুগরে বানানুংসি, আচ্ছা বুল্লুতানা, ও আচ্ছা। হায় 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 রেশমি গোকুরাঙ্গে লিগা কি জানে তেও শিলচরের গো। হাতি হাতি মরা না, মরাটা না গই, ওর সাথে জায়গা আন আছে ওখানে তেল গড় গো। হায় হায় তেই শিলচর গো। তো মোর লগে সাথে পরিচয় পিতাইয়া ও পেততে মি মাতলু তেও করি ভিডিও কিতা করি দি আর কি। আনতে মি মাতলু তে তি যদি সিনসিয়ারলি কাম করানি মনাউরি ও তাহলে সাথে সাথে কর, লাইভ কর, কিতা কর। তো এবাকাতে লাইভ মানে বাক্কা মানুহ কিতা জিতা লাগা হাতি হাই হাই হাতির পথ, হাই 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 তো হাতিও আনিংসিঙে আছো, হাতির পথ, হাই হাতির পথে থাইরি। মিন্টু ভাই এসে গেছে, ধন্যবাদ মিন্টু ভাই। অনেক দিন দেখিনি, এরকম লাগছে কেন আমার। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মিন্টু ভাইকে, অনেক অনেক শুভেচ্ছাও। শুভ অপরাহ্ন ভাই। হ্যাঁ, তোমাকেও শুভ অপরাহ্ন। ও আমার দাদাত, আচ্ছা তোমার দাদা কুরাং তুই গুজরে পারলিস তুই আসিলি গগন্তে কামে খানি গই গসে পাউরি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি গো মিন্টু ভাই। হ্যাঁ, আমাদের শ্রাবণী ভালোবাসা দিচ্ছে, শ্রাবণী আছে। দিদি ভাই তুমি এখন কাজ করো? না গো, আমি রিটায়ার করেছি, 4 বছর হলো। আমাদের সর্বরী আছে, সর্বরী শর্মাজি আছে। কখনই এসেছো তুমি? দেখেছি তোমাকে, সর্বরীকে। ভালোবেসে লাইকগুলো করে দিও, সর্বরী ভাষা। ভালোবেসে লাইক করে দেবে সবাই। সর্বরী বলে এই কথাটা, খুব ভালো লাগে আমার। মিন্টু ভাই শুভ অপরাহ্ন। আমাদের শ্রাবণী বলছে, দিদি ভাই তোমার মনে হয়নি? না গো শুভ্রা, আমার মনে হয়নি। শুভ সন্ধ্যা দিদি ভাই, কেমন আছো? আমি নতুন তোমার পরিবারে।
আচ্ছা, খুব ভালো লাগলো তোমাকে দেখে। কি ডেইজি, ডেইজি রান্নাঘর, আচ্ছা, ভালোবেসে লাইক করে দিয়েছে, হাসি দেখে তোমার লাইভে কমেন্ট করেছি। আচ্ছা, এত খুব মজার কথা হলো, খুব ভালো লাগলো। तेरे लाइफ ते किसा दे चाना, अच्छा तेरे लाइफ चाहिए तेरे ये करानी लगते बंधु करानी लगते एरे रेशमी एर जे रेशमी ती एरे प्रदीपरे बंधु करछें ওরে তোর কথা মাতাতা তের লাইফতে কি সাদে চানা এই যে রেশমি তোরে আং করে তুই যে আবকচা বানানুম শিখেছিলে প্রদীপরে তার গর্ব কাদ্দা তুমি তোমার গড়র হাতির পথর কাদ্দা ভালোবেসে একদম লাইক, একদম খুব ভালো লাগে এই কথাটা, ভালোবেসে লাইক করে দেবে। আমার পরিবারে একজন নতুন এসছে, ডেইজির রান্নাঘর, ভালোবেসে বলে কি ভালোবেসে লাইক করে দিয়েছি, হাসি দেখে তোমার লাইভে কমেন্ট করেছি। বাহ, খুব সুন্দর, কি সুন্দর করে বলেছে দেখো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আসার জন্য। হ্যাঁ, শর্মা দিদি ভাই গুড আফটারনুন, মিন্টু ভাই বলছি। প্রবীণ নমস্তে ম্যাডাম, আচ্ছা আজ প্রবীণও আসে, ধন্যবাদ প্রবীণ। কিসাদে আসত বেবি আছে, দাদা সাবস্ক্রাইব করলু কিন্তু কোনো ভিডিও নেই, হাই 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 তাতে নও করে নাই ভিডিও হানোকা নেই অসতা রে রেশমির নাঙ্গা যে হান আছে রেপি রেশমি রেখা সিনহা ইউটিউবে গিয়া হান টাইপ করলে রেশমি রেপি দি ও পেতেই লাইভে জানা পারতি। শর্মাজি বলে আচ্ছা আমাদের শ্রাবণী ভালোবাসা দিচ্ছে, মিন্টু ভাই শর্মাজিকে নমস্কার দিচ্ছে, মিন্টু ভাই শ্রাবণী না শর্মাজিকে সর্বরীকে। আমাদের রিনা দিদিভাই আছে এখানে, রিনা দিদিভাই হাসির বন্যা নিয়ে এসেছে, গুড আফটারনুন বলছে আমাদের সর্বরী। রিনা বাই বাই, রিনা বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। শ্রাবণী ভালোবাসা দিচ্ছে, রিনা বাই বাই করছে। ভালোবাসা কোথায় পাবো বলছে মিন্টু ভাই, ভালোবাসা কোথায় পাবো, ভালোবাসা কোথায় পাই গো মিন্টু ভাই বলো তো তুমি। রিনা বাই বাই করছে। আচ্ছা, ডেইজির রান্নাঘর বলছে, ডেইজি না তোমার নাম? দিদিমণি দিদিমণি তুমি কোথায় আছো, তোমায় দেখে আমি এখন ভাবছি দেখো আমার শাড়ির আঁচল দেখে মনে পড়ে যায়, তোমার শাড়ির আঁচল দেখে মনে পড়ে যায়, ছোটোবেলার শাড়ি পরা মনে পড়ে যায়। আচ্ছা, ধন্যবাদ প্রবীণ হবাই আস ম্যাডাম অ্যাস্ট্রোলজিটি পারলে খানি মাত। আচ্ছা, না না অ্যাস্ট্রোলজি মিনো আরোরি। প্রদীপ দাদারে সাবস্ক্রাইব করলু, আচ্ছা প্রবীণ দাদারে সাবস্ক্রাইব করলু। এপেতে আমার রেশমি রেখা সিনহা আছে, প্রবীণ প্রদীপ তো তেই তোমারে সাবস্ক্রাইব করেছে। দারুণ দারুণ শাড়িটা দিদিভাই, জামদানি আমার খুবই প্রিয় জামদানি। আচ্ছা দেইজি অনেক ধন্যবাদ, লাইক করে দিলাম, কমেন্ট করে দিলাম, তোমাকে দেখে একটু ভালোবাসা দিয়ে দিলাম। আই লাভ ইউ। জল, আচ্ছা জল, জল কেন গো? ডেইজি আপু গুড আফটারনুন বলছে আমাদের মিন্টু ভাই, তোমার হাসিটা খুব কি, আচ্ছা শুভ্রা বলছে তোমার হাসিটা খুব দিদি ভাই। আচ্ছা ডেইজি আপু আসসালাম ওয়ালাইকুম, কেমন আছো তুমি? আচ্ছা মিন্টু ভাই চেনে ডেইজিকে? আচ্ছা স্বাগতম জানাই ডেইজিকে আমার ঘরে। মি লাইভ নাও করুরি খুরি, হাই হাই তুই তো নৌ করর নাই লাইভও না করর ভিডিও না ধর ইমে হ্যাঁ আহারতা চানাকা। হাই হাই মি হার পাসুহান। আচ্ছা
আমি আছি, 150 হয়ে গেছে আমাদের ঝর্ণা। ঠিক আছে ঝর্ণা, বাই বাই। মিন্টু ভাই আছে, মিন্টু ভাই আছে, মিন্টু ভাই আছে, মিন্টু ভাই আছে। শ্রাবণী দিদি ভাই শুভ অপরাহ্ন বলছে আমাদের মিন্টু ভাই। প্রদীপদা কুম্পেগড়, আচ্ছা প্রদীপদা কুম্পেগড় বলিয়া আমার রেশমি আঙ্করিরি। রেশমি বোন তুমি কেমন আছো মিন্টু ভাই বলছে। শুভ্রা আছে। দিদি ভাই আমি একেবারে নতুন, তো আমাকে একটু সাবস্ক্রাইব করতে বলিও সবাইকে। তোমার শর্ট ভিডিওতে কমেন্ট আছে। ঠিক আছে, এখানেই সবাই সাবস্ক্রাইব করো একে, ডেইজিকে। আমি তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি ডেইজি। তুমি সাবস্ক্রাইব করে নাও, কাকে কাকে করছো। ডেইজি শুনছ, এখানে অনেকেই আছে, তুমি সাবস্ক্রাইব করে নাও। রেশমি রেখা আছে এখানে, তুমি সাবস্ক্রাইব করতে পারো। মিন্টু দাদা ভাই লাইভে না আসলো ভিডিও দেখবো, আচ্ছা লাইক করব। মিন্টু দাদাভাইকে বলছে আমাদের রেশমি রেখা যে লাইভে না আসলেও ভিডিও দেখে দেবে বলছে। বেবিকে দেখতে খুব সুন্দর, হাসছি তো সুন্দর হবে শুভ্রা। আচ্ছা কী যে সুন্দর, এখন বুড়ো হয়ে গেছি গো বেবি, রিটায়ার মানুষ, এখন আর কি সুন্দর। হ্যাঁ মিন্টু ভাই শুভ সন্ধ্যা তোমাকেও, গুড আফটারনুন। হ্যাঁ তুমি এখন কাকে কাকে এখানে, তোমাকে ব্লু দিয়ে দিয়েছি, তুমি ইয়ে করো, সবাইকে বন্ধু করে নাও, কাকে কাকে করবে তুমি করে নাও, তোমাকে সবাই ব্যাক করে দেবে এখানে। ঠিক আছে, আমার একটু সকাল সকাল উঠতে হয় দাদা ভাই। আচ্ছা আচ্ছা মিন্টু ভাইয়া আপনি আমার বন্ধু হয়ে যান। আচ্ছা আচ্ছা মিন্টু ভাইকে বলছি। বেবি দিদি ভাই কেমন আছেন আপনি, মিন্টু ভাই বলছে বেবিকে। ওয়ালাইকুম আসসালাম মিন্টু ভাই, কেমন আছেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মিন্টু ভাই কেমন আছেন। আচ্ছা আমাদের শ্রাবণী আছে, শ্রাবণী আছে, শ্রাবণী অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ বেবি দিদি ভাই ঠিক বলেছ। হ্যাঁ শুভ্রা বলছে। আচ্ছা মিন্টু ভাইয়ের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। এই যে মিন্টু ভাই তোমার পরেই আছে, আমি তো ভালো আছি ডেইজি আপু। কাটা খালোর গো অদ্য চেঙ্কুরি রোডে ভাড়া আসুব। হাই তা প্রদীপ চাকরি করে চেঙ্কুরি রোডে ভাড়া থার রেশমি। মিন্টু ভাই আপনাকে তো আমি চিনতে পারলাম না, আমি কি আপনাকে চিনি একটু বলবেন। আচ্ছা ও আমি ভাবলাম মিন্টু ভাই তোমাকে চেনে তাই বলছি, কথা বলছে। অল্প বয়সে কত সুন্দর ছিলে না, অল্প বয়সে কত সুন্দর ছিলে বেবি বলছে। হ্যাঁ আমার মা ভীষণ সুন্দরী, ভীষণ সুন্দরী, মা মাসিরা মামারা প্রচণ্ড সুন্দর। তো ওদের কাছে না আমরা দাঁড়ালে, আমরা বোনরা, মামার তো বোন বা আমরা দাঁড়ালে আমরা সুন্দর না। সবাই বলবে মায়ের মতো হয়নি গো বলবে। তখন খুব মন খারাপ লাগতো, ছোটোবেলায় তো খুব মন খারাপ লাগতো আমার। বড় হয়ে আর ওগুলো অত বেশি মনে নিতাম না। মা ভীষণ সুন্দরী, সেই জন্য তুমি এত সুন্দর। না মায়ের মতো হয়নি আমি, মা ভীষণ সুন্দরী, মা মাসিরা ভীষণ সুন্দরী তারা। আমার মামা একদম বাবারে বাবা খুব সুন্দর ছিল, যেরকম গায়ের রং সেরকম ফিগার ওদের, ওরে বাবা খুব মিষ্টি লাগতো সবাইকে। মিন্টু জামান আমি বন্ধ করেছি, আপনি অবশ্যই আজ রাত আমার লাইভে চলে আসতে পারেন যদি সময় পান। দিদিভাই যদি আপনি সময় পান সম্মানিত দিদিভাই আমার লাইভে চলে আসবেন রাতে অথবা কালকে 12টায়।
এটাই তো হয়, হয় না গো, সময় একদম নেই। চেষ্টা করব, ঠিক আছে। ডেইজি আপু, গতকাল তোমার সাথে কথা হলো, কথামালা পারভিন আপার লাইভে। আচ্ছা, ও ভুলে গেছে বোধহয়। দীপালি আছে? হ্যাঁ, বেবি বলছে ঠিক। আচ্ছা, আমি দুপুর 12টায় লাইভ করি আর রাতে লাইভ করি। এটা লাইক না গো, লাইভ, ভ হবে, ভ, লাইভ করি। দিদি ভাই আমি নতুন তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দীপালি বন্ধু আছে, আর আমাদের শর্মাজি আছে, অনেক ভালোবাসা দিচ্ছে। হাইলাকান্দি কাটাখাল না বারোমণি কাটাখাল। আচ্ছা, রেশমি আঙ্করি রীতা। দীপালি বড় দিদি ভাই কেমন আছেন আপনি? মিন্টু ভাই জিজ্ঞেস করছে। দীপালি আছে? হ্যাঁ, দীপালি খুব কাজে ব্যস্ত এই কদিন, তাই বেশি কথা বলে না। তো আমি আছি, হ্যাঁ, আমাদের শ্রাবণী আছে। হ্যাঁ দিদি, অর্পিতা দিদি মাতলো গো, দিদির মাঝে হবা, হাই, একদম হবা। শর্মা, শ্রাবণী, না না, সর্বরী, আপনি কেমন আছেন? হ্যাঁ, আসি, ভালো থাকবেন। হ্যাঁ গো দীপালি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে কাজ করো, শরীরের যত্ন নেবে, শরীরের যত্ন নেবে। শ্রাবণী আছে। ভালো আছি জামানদা, বলছে আমাদের দীপালি। দীপালি টাটা করছে, টাটা তোমাকেও। শুভ্রা আছে। প্রদীপ হাইলাকান্দি কাটাখাল, ও আচ্ছা। রেশমি হাইলাকান্দি কাটাখাল, প্রদীপ থাকতা। ভালো আছি মিন্টুদা, বলছে আমাদের শর্মাজি। রেশমি বোন তুমি কেমন আছো? মিন্টুদাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ মিন্টু, রেশমি বলছে কি তোমার লাইভে রাতে যেতে পারে না, তোমার ভিডিও দেখে দেবে। মিন্টু ভাই আছে, মিন্টু ভাই আছে। দীপালি দিদিভাইয়ের কবিতা পড়া শুনে আমি অবাক হয়ে গেলাম, বন্ধ করে নিলাম দীপালি দিদিভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দীপালি চলে গেল বোধহয় গো। আমি আসছি, সবাইকে ভালোবাসা দিয়ে আমাদের শর্মাজি যাচ্ছে, সর্বরী। নেপালি দিদিভাই অবশ্যই আমার লাইভে আসবেন, দীপালি দিদিভাই, এবং আমার ভিডিও দেখবেন, পাশে থাকবেন, আমিও পাশে থাকবো। কাকে বলছো? দীপালি দিদিভাইকে? এখানে তো কেউ দীপালি দিদিভাই নেই, অন থাকলো। মি জানকী বাজারের গো। আচ্ছা, জানকী বাজারের গো, হ্যাঁ। শুভ্রা জি, দীপালি ভাই, হ্যাঁ
দীপালি দিদি ভাইকে বলছে, দীপালি চলে গেল তো, ডেজি, দীপালি চলে গেল গো। ঠিক আছে, তোমার কমেন্ট আছে যখন তোমাকে মানে চিনতে পারবে। দীপালি চলে গেল, দীপালির হয়ে গেছে, দীপালি চলে গেল। আরে দীপালি, তুমি চলে গেলে কেন, একটু কথা বলতে চলে গেলে কেন? ওরে বাবা, ভীষণ ব্যস্ত মানুষ দীপালি, দীপালির অনেক কাজ। হ্যাঁ, দীপালির কবিতা আবৃত্তি অসাধারণ, হ্যাঁ অনেক কাজ, কবিতা আবৃত্তি এগুলো তো করেই, সঙ্গে লেখা, একটি উপন্যাস লিখছে এখন, তারপরে একটি পত্রিকার করছে, কাজ করছে, অনেক কাজ, ভীষণ ব্যস্ত। দিদি ভাই, আপনি কোন দেশ থেকে বলছেন? আমাকে বলছো? আমি তো ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া, আসাম থেকে, হাইলাকান্দি, জানকী বাজার, শিবরাঙ্গন। আচ্ছা, শিবরাঙ্গন, শিবরাঙ্গনের নাম শুনেছি আমি, রশ্মি। মিন্টুদা আমাদের পলাশ এসে গেছে, মিন্টুদা বলে পলাশ এসে গেছে। পলাশ, তুমি চলে গেলে, আমি ভাবলাম চলে গেলে, আবার এসছো। তোমার খাওয়া হলো পলাশ? আবক চা বানানো উচিত ওরে পলাশ। ও আচ্ছা আচ্ছা, আপনি ইন্ডিয়া থেকে বলছেন, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের অনেকেই আসে। খুরি মিখানি আহিঙ্গা, হাইতে হাইতে প্রদীপ হবাই আথাইস। হাই হাই, এই তো প্রদীপ, ইনি প্রদীপ, প্রদীপ সিংহ। হি ইজ এ টিচার। এখানে আসে আমার কাছে, আমাকে কাকিমা বলে ডাকে। খুড়ি, খুড়ি মানে কাকিমা। এই তো প্রদীপ। তাবার পলাশ তানাংহান পি রাইজেস আছে গো, তানাংহান পলাশ তা থার্তা জার্মানে উপের তো কথা গুজরের তা ইঞ্জিনিয়ার গো, উপে চাকরি করে, উপের তো কথা গুজরের পলাশ। তোরা দেখি আহার ওসে তা প্রদীপ ভাই কিমে কিমে উঠেছে, আমার ঠারু হিকেছে গো। প্রদীপ মাতে দে। প্রদীপ ভাই কিমে কিমে চলে গেল নাকি জানি না। স্নিগ্ধা আছে, রোমা ভালো আছো? বেবি আছে, বেবি আছে। শ্রাবণী আছে। নিয়ামপাড়া হবা তিতে পলাশ ভাই। আচ্ছা, তাও গে আপেল গা পাউরি, তাও দাবদে দাবদে থার। পলাশ তুমি আছো? তোমাকে বলছে হবাই আসু, নিয়ামপাড়া হবা, এটা একটা স্টাইল। হবা মানে হবাই আসু, তিতে পলাশ।
কিমে কিমে। প্রদীপ একজন টিচার, অথচ এত ভয়ঙ্কর ছবি কেন আপনার ভিডিওতে? ডেজি, ওটা ওর নিজের কথা, তুমি এরকম কেন বলছো? খারাপ স্টুডেন্টসদের জন্য টিচাররা ভয়ঙ্কর। এই যে ভয়ঙ্করই হবে, ওটা ওর নিজের কথা, তুমি কেন ওরকম বলবে? একদম। হ্যাঁ, ডেজি শুনতে পাচ্ছ? তুমি এরকম বলবে না। আমাদের শ্রাবণী আছে, আমাদের পোলা সুন্দর করে বলল। ঠিক বলেছেন, আমি একজন খারাপ স্টুডেন্ট হয়তো বা এই জন্য আমার কাছে ভয় লেগেছে। ওরকম বলা উচিত নয়, তুমি এরকম বলবে না ডেজি। এটা শেখা উচিত কিভাবে কথা বলতে হয়। নিয়ামপাড়া মানে অনেক অনেক, মানে খুব ভালো আছে, খুব বলে না, খুব ভালো আছি বলেছে। নিয়ামপাড়া হবা মানে খুব ভালো, বুঝতে পেরেছ? মানে কি প্রদীপ ভাই? নিয়ামপাড়া মানে খুব খুব ভালো, আর হবাই আসছো মানে ভালো আছি, বুঝতে পেরেছ? খুব ভালো আছি বললে নিয়ামপাড়া হবা। হাসি ঠাট্টা সব মেয়ে হচ্ছে একটি লাইভ অনুষ্ঠান, সব মিলে হচ্ছে একটি লাইভ অনুষ্ঠান, তবু তার মধ্যেও একটু আছে তো সেম অবস্থা ডেইজি। এই যে বলছে, আমাদের পলাশ খুব জানে এগুলো। मी नाव देखलू মিও না দেহ সুতে কি সার গিয়া দেহেছেগা। আমি টিচার না, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, আই এম সরি, আমি টিচার বলে ভেবেছিলাম এতদিন। ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে। ওকে দিদি ভাই, বলবো না, এরকম অসংখ্য ধন্যবাদ বলার জন্য আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ছোট তাই বলতে পারি, তাই বলছি, খারাপ পেও না। এবার আসি একদম, শ্রাবণী, বাই বাই। বাই বাই। আমার না একটু হ্যাঁ, আচ্ছা বলবো না, ঠিক আছে, টাটা। টাটা সবাইকে ভালোবাসা দিয়ে আমাদের শ্রাবণী চলে যাচ্ছে। বাই বাই সবাইকে, টাটা, সবাইকে টাটা। একদম শ্রাবণী বলছে সবাইকে টাটা, আমি শ্রাবণীকে টাটা করছি। একটু পরে আবার শ্রাবণীর সঙ্গে দেখা হবে শ্রাবণী লাইভে। টাটা। ফরেস্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইন্ডিয়া, ইয়েস মাই ডিয়ার, ওইটাই তো বলছে। প্রদীপ দা, আমি সিদ্ধান্তর বর্ণক, মণিপুরি ফিল্মর সিদ্ধার্থ একটার গো, সিদ্ধার্থর বর্ণক, মণিপুরি ফিল্মর একটার গো। ফরেস্ট ডিপার্টমেন্ট হলে আপনার ছবির সাথে ঠিকই আছে। এটা না গো দিদি ভাই, তোমাকে আমার অনেক লেগেছে। ওকে, থ্যাংক ইউ। তুমি শুধু হাসো, আমি শুধু দেখি দিদিমণি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জানাই। আমি খুব ভালো পাই একদম সুন্দর করে হেসে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলা, সুন্দর করে থাকা, গান গাওয়া, কবিতা বলা, এসব আমি খুব ভালো পাই। পারলে একটু নাচ করা, নাচ যদিও আমি জানি না,
যারা পারে সুন্দর আবৃত্তি করবে, খুব ভালো পাই আমি। হ্যাঁ, বেবি আছে, বেবি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমার দেখা শ্রেষ্ঠ হাসি তোমার মুখে পেলাম, ওরে বাবা, দিন শেষে সন্ধ্যাবেলায় বসবো তোমার বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জানাই। বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু আছে। তোমার লেখা দেখে আমার আরেকটি বন্ধুর কথা মনে পড়ে গেল। সেও খুব সুন্দর করে বলতো, শ্রাবণী আপু সন্ধ্যা 6টায় কটায় লাইভ করে? হ্যাঁ, সন্ধ্যা 6টায় করে শ্রাবণী। বেবি আছে, বেবি আছে। রেশমি হাবিরে বানা, তোরও আবুক চা বানা, দুইটো। রেশমি সবাইকে ভালোবাসা দিচ্ছে গো। রেশমিরে আবুক চা বানা নংশি। আমি মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরি কথা বলছি, ঠিক আছে? রেশমির সঙ্গে বলছি, ওরা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি, তাই মাঝে মাঝে ওদের সঙ্গে আমার ভাষায় কথা বলছি। দিদিমণির কয়জন সন্তানাদি তো জানতে পারি কি? এটা না জানলেই ভালো সোশ্যাল মিডিয়াতে। আমি আর তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। দিদিমণি একটি গান গাও প্লিজ প্লিজ। আমি গান করেছি গো, আজকে গান করেছি, কবিতা আবৃত্তি করেছি আজ। তুমি যখন বাংলাদেশের, তো নজরুলগীতির 2টো লাইন করি, ঠিক আছে? আমি যদিও এখানে অনেকবারই করেছি গানটি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল। হ্যাঁ, বেশি গাইব না, কারণ কপিরাইট চলে আসে, তো তাই। তোমার কিছু ভাষা ইন্ডিয়ার একটি নাটক দেখেছিলাম, বাহ, ভাষার সাথে তোমার ভাষার মিল আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মিল তো থাকবেই। ভাষা তো, সত্যি কথা বলতে কি, বিভিন্ন ভাষার সঙ্গে কিছু কিছু মিল থাকেই, তো ওই আর কি। ঠিক আছে, ডেইজিকে আজকে প্রথম পেলাম, ভালো লাগলো। তোমার জন্য একটা ছোট্ট করে একটা গানও করলাম। গরম খুব। তোমার কিছু ভাষা, আচ্ছা আচ্ছা,
কি রিসা আপুকে আমি বন্ধু করেছি। রিসাকে? রেশমি নাকি? দিদিভাই একটি গান গাও, আমি শুনি। আমি গাইলাম তো। রেশমি আপু নাকি? কি রেশমি আপু? এই যে তোমার উপরে যা আছে রেশমি আপু, রিসা আপু না। শুভ্রা আছে, শুভ্রা আছে। জি রেশমি আপু, হ্যাঁ অনেক সময় লেখা ভুল ওঠে। হ্যাঁ রেশমি আপু। শুভ্রা আছে। তুমি কমেন্ট করে দিয়ে আসবে, তাহলে তোমাকে বেক করে দেবে সবাই। জি দিদি ভাই, আমি যাকে যাকে বন্ধ করলাম সবাইকে কমেন্ট করেছি। হ্যাঁ তাহলে তোমার কমেন্ট দেখলে তবে তোমার কাছে যেতে পারবে, তোমাকে বন্ধু ব্যাক করে দেবে। দিদি ভাই প্রতিদিন কটায় লাইভে আসেন? আমি 3:30টায় বসি, বিকেলে 3:30টায়, 3:30টা থেকে 6টা। এখন কটা বাজে? 5:30 না, 6টা। আরও আধা ঘন্টা থাকবো, তারপরে কেটে দেবো। সাড়ে 3টা থেকে 6টা অবধি থাকি। দিদিভাই এখনো মনে করেননি কেন? করে ফেলেন। মনে করেননি কেন? করে ফেলেন তাড়াতাড়ি। হ্যাঁ জানি না, এতদিন এত মন দিইনি, এখন দিয়েছি একটু।
হ্যাঁ গো বেবি, ভালো থেকো, তুমিও ভালো থেকো। শুভ্রা আছে, বাই বাই বেবি। এইবার পালাই আমি একদম। বাই বাই, টাটা মেঘবালিকা, টাটা। ঘুমিয়ে পড়েছিলাম গো। আচ্ছা, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমারও ঘুম আসে মাঝে মাঝে, ওর জন্য বসে থাকলে ভালো, ঘুমটা আসে না। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এসে যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মেঘ বালিকা চলে যাচ্ছে। বাই বাই, টাটা। বেবি চললো, অনেকেই চলে গেছে। সর্বরী চলে গেছে, শ্রাবণী চলে গেছে, অনেকেই গেছে। দীপালি গেল, বেবি গেল, মামসুন গেল, রেশমি আছে, দীপালি গেছে, তনিমা গেল, সর্বরী গেল, যশোদা গেল, মধুমিতা চলে গেল, রিনা চলে গেল। হ্যাঁ, শুভ্রা যাচ্ছে। বাই বাই, এবার আসি দিদি ভাই, টাটা, বাই বাই। হ্যাঁ শুভ্রা, তোমার লাইভে তো আমার সময়ের সঙ্গে কনফ্লিক্ট করছে, তো তোমার ভিডিও দেখে দেবো আমি, ঠিক আছে? আমার দিদিমণি, তুমি আমার ভিডিওগুলো দেখো লাইভে।
না আসতে পারলে। ঠিক আছে গো, আমার একটা ফোন, সমস্যা তাতে, আর কিছু না। আমার, হ্যাঁ, আমার বড় ভিডিওগুলো শুধু দেখবা। হ্যাঁ, ওইটাই তো দেখ। আমি যতটুকু পারি করব, কিন্তু একটা ফোন দিয়ে আমার অলরেডি প্যাকড হয়ে আছে, বুঝতে পেরেছ? ওইটাই সমস্যা। ঠিক আছে দিদিভাই, কোনো অসুবিধা নেই, ভিডিও দেখে দিও। হ্যাঁ গো শুভ্রা, দেখি আমি চেষ্টা করব। একটা ফোন আমার, একটা। আমি এই ছোট্ট ভিডিও শুধু ছাড়ি ভাইরালের জন্য, কিন্তু মেন হচ্ছে আমার বড় ভিডিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা, একটা ফোন নিয়ে আমার সমস্যা হয় গো। আর অলরেডি প্যাকড। আমি এখান থেকে বেরিয়েই শ্রাবণীর কাছে যাব, ওইখান থেকে বেরিয়ে রিনার কাছে যাব, তারপরে আমি আবার লাইভে বসবো, ওইখান থেকে বেরিয়ে আমি অন্যদের কাছে যাব। একটু খালি সময় নেই, ঠিক আছে? ওর জন্য মানে সমস্যাটা। নালে কি, সবাই সবাইকে সাহায্য করা উচিত যতটুকু পারি, ওইটাই তো। সবাই আসে, বন্ধ করে, সবাই দেখতে বলে, কিন্তু চেষ্টা করব, কারণ যতটুকু পারি আর কি। সময়ের অভাব গো ভীষণ। আমার যদি দুখানা মোবাইল থাকতো, দুখানা বা তিনখানা, তাহলে হতো, সবাইকে আমি দেখতে পারতাম। সবারই তো বন্ধু দরকার, কিন্তু ওই হচ্ছে সমস্যা, মোবাইলের সমস্যা। জি ভাই, আমি তো নতুন, তুমি প্রতিদিন না পারলেও একদিন পর পর আমার বড় ভিডিওগুলো দেখি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করব। একটা ফোন তো সারা দিন রাত চলতে থাকে, ওইটাই সমস্যা। একটু রেস্ট নেই, চলতেই থাকে। এখান থেকে বেরিয়ে আমি আবার যাব। আচ্ছা, আমাদের চাচা ফুফু তাদের কারো ভিডিও আছে না? তাদেরকে বলবা তোমার অতিথি ভাতিজি বলেছে ভিডিও দেখতে মোবাইল দাও। না না, ওদের এত ব্যস্ত, কোথায় পারবে, ওরাও ব্যস্ত। ওরাও ব্যস্ত গো নিজেদের নিজেদের কাজ নিয়ে। আমার লাইভে আসতে হবে না দিদিভাই, তুমি দোয়া করো, আর মাঝে মাঝে তুমি আমার ভিডিও দেখে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি করে চাচা ফুফু, ওরা কোথায় কাজ করে? চাকরি করেন না, ব্যবসা? বললাম যে এগুলো আর বলবো না আমি এখানে, সোশ্যাল মিডিয়াতে এগুলো কিচ্ছু বলবো না আমি। আর তোমার মাঝখানে থাকবে সব। কোথায় আছে দাদা ভাই? আছে।
লাইকগুলো করে দিও যারা যারা আছো এখানে। লাইক অনেক কম, এখানে যুক্ত হয়েছে 21 জন, লাইক আছে 16 জন। ওরা এসছে লাইক করেনি হয়তো। লাইকগুলো করে দিও গো সবাই। ভালো লাগে তোমাদের ভাষা, তাই তোমাদের সাথে কথা বলি। আচ্ছা, খুব ভালো কথা। আমার অনেক ওয়াচ টাইম লাগবে, দোয়া করো দিদিভাই। সাবস্ক্রাইবার লাগবে, হ্যাঁ সবারই একই অবস্থা গো। আমার সাবস্ক্রাইবার হয়ে আছে, কিন্তু ওয়াচ টাইম অনেক বাকি, অনেক বাকি ওয়াচ টাইম, অনেক বাকি। আগে তেমন একটা খেয়াল করি নাই, তবে 3 মাস যাবৎ একটু মনোযোগ দিয়ে কাজ করতেছি। আমারও সে একই অবস্থা। আমি ওই ধরো মার্চ থেকে মন দিয়ে কাজ করছি। তার আগে করছি আর কি একটু আধটু একটু ওরকম মাঝে মধ্যে করছি, কিন্তু মার্চ থেকে একটু মন দিয়ে করছি। মার্চের ধরো পরের শেষের দিকে, হ্যাঁ আচ্ছা তথাপিও মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস। কিছুক্ষণের মধ্যে আমাদের বাংলাদেশে আজান হবে। আচ্ছা আচ্ছা, আমি হয়তো নামাজে যাব, এটা অন করে রেখে যাব। হ্যাঁ, আমি 6টায় কাটবো গো, আমি 6টায় কাটবো। ঠিক আছে, তুমি রেখে যাও। 1 ঘন্টা পূরণ হলে যাব, ততক্ষণ থাকবো। ঠিক আছে, তুমি কখন আসলে? কত বাকি তোমার আর? তুমি একটু হাসি ভালো লাগে আমার, আমি হাসি।
রেজি আপু, আমার ভীষণ ঘুম পাচ্ছিল। হ্যাঁ,
নাইট লাইভ করতে করতে সবারই ঘুম পায়। আমার ঘুম পাইলে ফ্লোরে ঘুম দিই। হ্যাঁ, ঘুম পেলে তো ঘুমাতেই হবে। আমার ঘুম পাইলে ফ্লোরে ঘুম দিই। আর কিছুক্ষণ পরে আমি কেটে দেবো, 6টা বাজলে 6টায় কেটে দেবো। আর 4 মিনিট আছে। ও 6টা হয়ে গেছে। আজকে আমি আসলে আসতে আমার 4 মিনিট দেরি, তার জন্য 4 মিনিট বাকি আছে। আপনি ঘুমাবার জন্য আপনার কাছ থেকে জরিমানা নেওয়া দরকার, কারণ ঘুমালে তো লাইভে কিছু শোনা যায় না। দেইজি আপু, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। হ্যাঁ, মিন্টু ভাই আছে, ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছে। যে রাতে আমার লাইভে চলে আসবেন আশা করি। আচ্ছা, আমাদের ওই যে মিন্টু ভাই যাবে, মিন্টু ভাই রাতে রাতে কাজ করে, নিজেও রাতে লাইভ করে। সন্ধ্যা 7টায় লাইভ চালু করব মিন্টু ভাই। আচ্ছা আচ্ছা, সন্ধ্যা 7টায় লাইভ চালু করব। সন্ধ্যা 7টায় আমাদের রিনা কুণ্ডু লাইভ আছে। যা সমস্যা সব একসঙ্গে হয়। আমার হচ্ছে ফোন একটা, কার কাছে যাই কার কাছে যাই না এরকম লাগে। ঠিক আছে, লাইভ চালু করেন, 1 ঘন্টা দিয়ে আসবো। আচ্ছা, আমাদের এই যে ডেইজি আপু যাবে, আমি রাত 9টায় চালু করব। হ্যাঁ সবাই, আমি 9টায় একজনের কাছে
10:30 অবধি আমারই লাইভ থাকে। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। না গো না, বিদায় নিচ্ছি আজকের জন্য। দেখা হবে আবার কালকে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, বিদায়। আমি আরও 1 মিনিট থাকবো। 1 মিনিট 2 মিনিট পরে আমিও কেটে দেব। লাইভে ঢুকে কমেন্ট করে লাইক করে না, বলো তো? কমেন্ট করবে, কথা বলবে, লাইকটা করতে চায় না। লাইক করতে সময় লাগে না, না পয়সাও লাগে না, তবু লাইক করতে চাইবে না। এসে কমেন্ট করবে, লাইক করবে না। বুঝি না কেন। আমি কিন্তু ঢুকতেই লাইক করি ওর জন্য, নাহলে ভুলে যাই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা আমি এখানে শেষ করলাম।